তো এর আগে হাইড্রোগ্রাফ আমরা শিখেছি, তাই তো? তো আজকে শিখবো হাইড্রোগ্রাফ। তো এটা এক ধরনের গ্রাফ, এটাও এক ধরনের গ্রাফ। এর মাধ্যমে মূলত আমরা কি দেখাই, দুটো বিষয়ের মধ্যে আমরা দুটো প্যারামিটারকে আমরা অ্যানালিসিস করি। দুটো প্যারামিটার, একটা টাইম পিরিয়ড থাকবে, কোনো পার্টিকুলার অঞ্চলে টাইম থাকবে, টাইমে আওয়ারে দেওয়া থাকবে, টাইমটা একদম ভালো মতো জুম করে দেখা যায়। টাইম থাকবে, আর কি থাকবে, রেইনফল ইন্টেন্সিটি। এই দুটো বিষয়কে দেখানো হয়। তাহলে হাইড্রোগ্রাফ, তো এই হাইড্রোগ্রাফের মাধ্যমে কি দেখানো হয়, একটা হলো টাইম পিরিয়ড থাকবে, আর কি থাকবে, রেইনফল ইন্টেন্সিটি। টাইম পিরিয়ডটা কি থাকবে, আওয়ারে থাকবে, আর রেইনফল ইন্টেন্সিটিটা কি থাকতে পারে সেন্টিমিটার পার আওয়ার অথবা মিলিমিটার পার আওয়ার। বুঝা গেছে? তাহলে কিসে থাকতে পারে, একটা সেন্টিমিটার পার আওয়ার আর একটা মিলিমিটার পার আওয়ার, এই দুটো বিষয়ে থাকতে পারে, দুটো ভাবে থাকতে পারে, এককে থাকতে পারে। তো আমাদের টাইম পিরিয়ড আমরা ধরে নিলাম, মনে করো দুপুর 12টা থেকে বৃষ্টিপাত হয়েছে। দুপুর 12টা থেকে দুটোই কত সেন্টিমিটার পার প্রতি ঘন্টায় কত সেন্টিমিটার বৃষ্টিপাত হয়েছে, 6 সেন্টিমিটার। বোঝা গেছে? প্রতি ঘন্টায় 6 সেন্টিমিটার বৃষ্টিপাত হয়েছে, মানে 2 ঘন্টায়, কত ঘন্টায়, দুপুর 12টা থেকে দুটোই বৃষ্টিপাত হয়েছে 6 সেন্টিমিটার পার আওয়ার বেগে। বোঝা গেছে? তাই এবার দুপুর 2টো থেকে 4টার মধ্যে 4 সেন্টিমিটার পার আওয়ার। সেম ভাবে এইভাবে এরকম একটা ডেটা দেওয়া থাকবে। তো এই ডেটার উপর ভিত্তি করে আমাদের কি করতে হবে, হাইড্রোগ্রাফ ড্র করতে হবে। প্রথমে আমরা এটার জন্য আমরা স্কেল ধরে নিলাম। আমাদের এখানে স্কেল ধরার নিয়ম হচ্ছে হাইয়েস্ট ভ্যালু কত আছে, আমাদের হাইয়েস্ট ভ্যালু কত আছে, 10। তো আমাদের এই 10 আছে, তাহলে হাইয়েস্ট ভ্যালু দেখেই আমাদের স্কেল ধরতে হবে। আমাদের হাইয়েস্ট ভ্যালু 10 আছে 6, তাহলে আমাদের খাতার মধ্যে মোটামুটি আমরা কত 10 সেন্টিমিটার অবধি আঁকতে পারবো। মোটামুটি 10 সেন্টিমিটার, 12 সেন্টিমিটার বা 15, এর বেশি গেলে আমাদের খাতার মধ্যে আঁকা অসম্ভব হয়, দেখতে ভালো লাগে না। মোটামুটি 10, 12 এরকম একটা স্ট্যান্ডার্ড ভ্যালু ভালো লাগে। তাই আমরা 10 সেন্টিমিটার আছে, এই 1 সেমিতে আমরা কত করে ধরবো, 1 স্কেল ধরবো আমরা 1 সেমিতে, 1 সেমি টু কত 1 সেন্টিমিটার পার আওয়ার, এটা ধরে নিলাম। তাহলে এইবার 1 ধরেছি, তাই 1 দিয়ে ভাগ করলে 6 হবে, 4 কে 1 দিয়ে ভাগ করলে 4, যা আছে তাই হবে, 1 যেহেতু আমরা ধরেছি। তো হলো, এইবার আমাদের কি করতে হবে, ড্রয়িং করতে হবে। কিভাবে, তো ইউনিট হাইড্রোগ্রাফ, আমাদের হাইড্রোগ্রাফ এর আগে আমরা করছি, হাইড্রোগ্রাফ করছি, তার আগে আমরা অম্বথার্মিক শিখেছি। তো আজকে আমরা শিখবো যে হাইড্রোগ্রাফ কিভাবে ড্রয়িং করে। এর আগে আমরা বার ডায়াগ্রাম গুলো করে এসেছি। বার ডায়াগ্রাম কিভাবে করে, একটা উল্লম্ব ভার্টিক্যাল স্তম্ভ, তাই তো বার ডায়াগ্রাম। সেম ভাবে বার ডায়াগ্রামেরই এটা একটা হলো ওয়ান টাইপ অফ বার ডায়াগ্রামেরই অংশ। তো এটা বার ডায়াগ্রামের মাধ্যমেই আমরা দেখাবো। তো কি হয়, দেখো আমরা হরাইজন্টাল, তো এখানে দুটো এক্সিস থাকবে, এটা হলো হরাইজন্টাল এক্সিস, এটা কোন এক্সিস, হরাইজন্টাল এক্সিস, আর এটা হলো ভার্টিক্যাল এক্সিস। বুঝা গেছে? তো এই ভার্টিক্যাল এক্সিস বরাবর আমরা রেইনফল ইন্টেন্সিটি দেখাবো, আর হরাইজন্টাল এক্সিস বরাবর দেখাবো আমরা কি দেখাবো, টাইম দেখাবো। টাইমটাকে কিসে দেখাবো, আওয়ারে দেখাবো, টাইমটাকে আওয়ারে। আর এটা হচ্ছে রেইনফল ইন্টেন্সিটিটাকে কিসে দেখাবো, সেন্টিমিটার পার আওয়ার। তাহলে আমরা ধরে নিই, তাহলে আমাদের কত থেকে শুরু হয়েছে, 12 থেকে 12 দুপুর 12টা থেকে দুটো। তাহলে প্রথমে লিখলাম দুপুর 12টা, তারপরে দুটো, 4টে, 6টা, 8টা, 10টা বা রাত্রি 12টা অবধি, তাই তো দিলাম আমরা। প্রথম ভ্যালুটা আমাদের দেখো, প্রথম ভ্যালুটা আমাদের স্কেলের যে ভ্যালুটা, ওই ভ্যালুটা আমাদের বসাতে হবে। তাহলে আমাদের স্কেল আমরা কত ধরেছি, হাইয়েস্ট কত ধরে আছে আমাদের 10 দেখাতে হবে। এর জন্য কত এসেছে, 10 সেন্টিমিটার। এগুলো কিসে এসেছে, সেন্টিমিটারে এসেছে। তাই আমরা 10, তাহলে যেহেতু 10 অবধি দেখাতে হবে, তার থেকে আমরা একটু বেশি নিব, কত নিব, 11 সেন্টিমিটার। কত নিলাম, 11 সেন্টিমিটার নিলাম। বোঝা গেছে? তো 11 সেন্টিমিটার নিলাম, তাহলে 11 সেন্টিমিটার নিলাম, এদিকে আমাদের হয়ে গেল স্কেল। এইবার আমাদের দেখাতে হবে, প্রথমে হলো 6, কত আসছে 6, 6 ইন্টেন্সিটি কত, 6। তাহলে এই 6 ইন্টেন্সিটি দেখাবো কতর মধ্যে আছে, 10 থেকে কত মধ্যে, 12 থেকে 2 এর মধ্যে, 12 থেকে 2 এর মধ্যে, 12টা থেকে দুপুর 12টা থেকে 2টোর মধ্যে। তাহলে আমরা 12টা 2 এর মধ্যে, প্রথমে 12 এর মধ্যে তুলবো 6, তাহলে 1 2 3 4 5 6, 1 সেমিতে আমরা কত ধরেছি 1, তাহলে 6 উঠে যাব।
আর এইদিকেও আমাদের এখানে 2 এর ওখানে কত উঠবে 6, তাহলে আমরা এটাকে নামিয়ে দিলাম। তাহলে আমাদের এটা প্রথমটা হয়ে গেল। তারপরে ভ্যালুটা আমাদের কত আছে 4 আছে। তারপরে একটা কত আছে 4, এই 4টা কত এর মধ্যে আছে 2 আর 4 এর মধ্যে আছে। তাহলে 2 আর 4, তাহলে 2 4, তাহলে 2 এর মধ্যে 4 ওঠাতে হবে, 4 এর মধ্যে ওঠাতে হবে। তাহলে 2, তাহলে 1, তাহলে 1 2 3 4, তাহলে আমরা 4 উঠাবো। তাহলে 4 হলো মানে এরকম জায়গায়, তাহলে 4 আর 2 এর মধ্যে 4, 4 এর মধ্যে 4, তাহলে এখান থেকেও 4 উঠাবো, এখান থেকেও 4 উঠাবো, হয়ে গেল। তারপরে আমাদের কত আছে 8, আমাদের 8 এই ভ্যালুটা কার মধ্যে আছে, কার মধ্যে আছে 4 থেকে 6 এর মধ্যে আছে। 4 থেকে 6 এখানে কত আছে 8, তাহলে 1 2 3 4 5 6 7 8, কত 8, এরকম জায়গায় ভ্যালুটা আমাদের কত 8। তাহলে এই ভ্যালুটা আমাদের কত আসলো 8, আর এই ভ্যালুটা কত ছিল 4, এই ভ্যালুটা কত ছিল 6। তাহলে 8 উঠালাম, এখান থেকে 8 উঠাতে হবে, তাহলে এইটা এখান থেকে উঠাতে হবে, এই দুইটা থেকেই উঠাতে হবে। এইটা কার মধ্যে আছে 4 আর 6 এর মধ্যে, 4 এর মধ্যে 8 উঠাবো, 6 এর মধ্যে 8 উঠাবো, উঠানো হয়ে গেল। এরপর আমাদের কি আছে দেখো, এরপর আমাদের কত আছে হাইস্ট ভ্যালুটা 10, কত 10 কার কার মধ্যে আছে 6 আর 8 এর মধ্যে, 6 আর 8, তাহলে এখানে আছে 10 উঠাবো, তাহলে 8 9 9 10, 10 কোথায় আমাদের এখানে এরকম জায়গায় 10, তাই তো 10 এরকম জায়গায়। তাহলে আমরা 10টাকে উঠিয়ে দেব 10, তাহলে এখানেও 10 উঠাতে হবে, 10 সোজা করে দিলাম, তাহলে এটা এই ভ্যালুটা হলো আমাদের 10, বুঝা গেছে হলো। তারপরে আমাদের কত আছে 6, তারপরে নেক্সট ভ্যালুটা কত 6, তাহলে এই 6 ভ্যালুটা কার মধ্যে আছে 8 আর 6, 8 আর 10 এর মাঝখানে আছে, 8 আর 10 এর মধ্যে আছে, তাহলে 8 এর এখানে 6 উঠাবো, আর হচ্ছে কোথায় 6টা বেশি উপরে উঠে গেছে এখানে, 8 এর মাঝখানে 8 এর 1 2 3 4 5 6, এইদিকেও 6, 10 থেকেও 6 তুলবো, হলো। তাহলে এই ভ্যালুটা আমাদের কত হলো 6, হলো। তারপরে আমাদের কত আছে ভ্যালুটা 2, এই 2 ভ্যালুটা কার মধ্যে আছে 10 আর 12 এর মাঝখানে, তাহলে 1 2, তাহলে 2 উঠাবো, এখানে উঠাবো, তাহলে এই হলো আমাদের ইউনিট নাম, এই হলো আমাদের হাইটোগ্রাফ। তো এই হলো আমাদের হাইটোগ্রাফ। হাইটোগ্রাফের মাধ্যমে আমরা দুটো প্যারামিটারকে দেখাই, একটা রেইনফল ইন্টেন্সিটি, এটা ভার্টিক্যালি দেখাই, আর হচ্ছে হরাইজন্টালি আমরা দেখাই কি টাইম। এই আমার যেহেতু আমরা এইভাবে দেখাইলাম, ভার্টিক্যাল স্কেল একটা ধরেছি, হরাইজন্টাল স্কেল ধরেছি। ভার্টিক্যাল স্কেল কত ধরেছি আমরা 1 সেকেন্ডে 1 সেন্টিমিটার পার আওয়ার রেইনফল ইন্টেন্সিটি কে ধরেছি। তারপর হচ্ছে হরাইজন্টাল স্কেল কত ধরেছি, এখানে 2 করে আছে গ্যাপ, তাহলে 1 সেকেন্ডে আমরা কত ধরছি 2 আওয়ার, মানে 2 আওয়ার। তো এই হলো আমাদের হাইটোগ্রাফ, বুঝা গেছে? হ্যাঁ, তাহলে এইভাবে তোমরা ফাইনাল শিটটা করবে। থ্যাংক ইউ, ঠিক আছে। তাহলে আমাদের কি কি ফাইনাল শিট হলো, ইউনিট হাইটোগ্রাফ হলো, অম্ফোথার্মিক হলো, ইউনিট হাইড্রোগ্রাফ হয়েছে, হাইটোগ্রাফ হলো, অম্ফোথার্মিক হলো, তো এই তো এগুলো হয়ে গেল মোটামুটি, ঠিক আছে।